আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসি সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার প্রিভিয়াস ইয়ার দ্যাট মিনস 2024 নিয়ে একটু কথা বলবো। আমি প্রতি বছর আমার কাজের একটা লিস্ট করি। লিস্ট বলতে আমার কাজের আউটকামটা কি সেটা নিয়ে আমি একটা লিস্ট করি। এটা একটা এক্সেল শিটে করি, এটা আমার নিজস্ব একটা এক্সেল ফরম্যাটে করা। তো আমি যাদের সাথে মিটিং করি, মূলত হচ্ছে আমি সেলসের ব্যাপারেই বলছি, যে আমি যাদের সাথে মিটিং করি আমি কয়টা সেল করতে পারলাম বা আমার সেলস আউটকামটা কি, কয়টা সেল ড্রপ করলো, এগুলো নিয়ে আমি একটা এক্সেল শিট করি। এটা আমি আমার পার্সোনাল, সম্পূর্ণ আমার ব্যক্তিগত সেলস স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি এই কাজটা করি। আপনি চাইলে আপনার এই কাজটা নিজেও করতে পারেন, আপনি আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য এই কাজটা করতে পারেন। আমি মূলত আমার টু ডু লিস্ট এবং হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের জন্য পার্সোনালি স্পেসিফিক্যালি সেলসের ক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হচ্ছে একটা এক্সেল শিট মেনটেন করি। তো গত বছর আমি টোটাল নাম্বার অফ সাকসেসফুল ক্লায়েন্ট যতজনের সাথে আমি মিটিং করেছি এবং সাকসেসফুলি ওনারা কনভার্ট হয়েছে, মানে আমার অর্গানাইজেশনে কনভার্ট হয়েছে, এর পার্সেন্টেজ ছিল হচ্ছে 91.7%। তো আমি মনে করি হুইচ ইজ এ ভেরি গুড নাম্বার ফর মি। আসলে এই কাজটা করার জন্য আমি কয়েকটা স্টেপ ফলো করি। যেমন আমি একটা সাকসেসফুল মিটিং করার জন্য বা একটা মিটিংকে সাকসেসফুল করার জন্য আমি প্রথমত কয়েকটা স্টেপ ফলো করি। প্রথমত আমি যখন তার সাথে ওভার দ্য ফোনে কথা বলি বা ফার্স্ট টাইম কথা বলি, আমি তাকে একটা স্ক্রিনিংয়ের মধ্যে নিয়ে আসি। লাইক এই কাস্টমারটা কি আমার কনভার্ট হওয়ার মতো কাস্টমার, নাকি সেমি কনভার্ট, নাকি একদমই কনভার্ট হবে না, এরকম একটা স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসি বা এরকম একটা চার্টের মধ্যে নিয়ে আসি। সো যদি আমি দেখি যে এই কাস্টমারটা কনভার্ট হওয়ার মতো একজন কাস্টমার, তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে যে এই কাস্টমারটার সাথে আমি ফিজিক্যালি নিজে মিটিং করব। যদি দেখা যায় যে এই কাস্টমারটা আমার কনভার্ট হওয়ার মতো আবার নাও হতে পারে, তবে সেই কাস্টমার থেকে আমি আগে যে কাজটা করি সেটা হচ্ছে সে কে ইনফরমেশন জানে, মানে তার জানা ইনফরমেশনগুলো আমি আগে জানি। এরপরে তার জানা ইনফরমেশনের উপরে তাকে আগে আমি কিছু নলেজ শেয়ার করি। নলেজ শেয়ার করার পরে সে যখন কনফিডেন্স পায় এবং সে যখন দেখে যে না, আমি যে ইনফরমেশনটা জানি এই লোকটা সেই ইনফরমেশনটাও জানে, দ্যাট মিনস হি হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্য প্রসেস। এই কনফিডেন্সটা যখন পায় তখন আমি তার অজানা বিষয়গুলো তাকে আমি জানাই। যখন তার অজানা বিষয়গুলো আমি তাকে জানাই তখন সে ইন্টারেস্ট ফিল করে যে আসলে এই ইনফরমেশনগুলো তো আমি জানি না, সো এই ইনফরমেশনগুলো ওনার কাছ থেকে জানা যেতে পারে বা আমার জেনে নেওয়া উচিত। এই রকম একটা ইয়ে করি। যদি আমি আমার জানা ইনফরমেশন আর তার জানা ইনফরমেশন আর না জেনে আমার জানা ইনফরমেশন তাকে ফার্স্ট টাইম ডেলিভার করতে থাকি, তবে সে চিন্তা করতে পারে যে লোকটা কেমন বা বেশি পাকনামি করে, এই ধরনের চিন্তা করতে পারে। সো আমি এই ক্ষেত্রে যেই কাজটা ফলো করি সেটা হচ্ছে আগে তার জানা বিষয়গুলো জানি, এরপরে তার জানা বিষয়ের উপরে আমি কিছুটা আলোচনা করে তাকে একটা ফার্স্ট কনফিডেন্স দেই যে ইয়েস আপনি যা জানেন রিয়েলি গুড, এবং যেটা জানেন না এটা আমার কাছ থেকে জেনে নেন, ইট উইল হেল্প ইউ আ লট। এইটা। আর যেসব ক্লায়েন্টরা একদমই ইন্টারেস্টেড না, আমি বুঝে যাই, তাদের ক্ষেত্রে আমি যে কাজটা করি তাদের ক্ষেত্রে আমি আবার দুইটা ভাগে ভাগ করি, যে এই লোকটা বুঝদার, মানে এই লোকটা বোঝার চেষ্টা করে, আর এই লোকটা অবুঝ বা বেবুঝ, এই লোকটা বুঝবে না। তো যে লোকটা বোঝার চেষ্টা করে তাকে আমি একটু সময় দিই, সময় দিয়ে তাকে আমি চেষ্টা করি তার পারসেপশনটাকে আমার পারসেপশনে কনভার্ট করতে। আর যে একেবারে বেবুঝ বা অবুঝ, বুঝবে না, তাকে আমি বেশি সময় দেই না, তাকে শুধুমাত্র আমি ওয়েবসাইট বা বিভিন্ন লিঙ্কগুলো দিয়ে দিই, আমার ভিডিওগুলো দিয়ে দিই, আপনি দেখেন, দেখার পরে যদি আপনি একটু বুঝদার হন বা বুঝের মধ্যে আপনারা আসেন, তারপরে আমি আপনার সাথে মিটিং করব। সো
আমি যে 3টে স্টেপ ফলো করি, আপনি আপনার অর্গানাইজেশনে, আপনি আপনার প্রফেশনাল লাইফে এই কয়টা স্টেপ ফলো করতে পারেন। আমার মনে হয় যদি আপনি এই কয়টা স্টেপ বুঝে ফলো করতে পারেন, তবে আপনার অর্গানাইজেশন ডেভেলপ করবে এবং আপনার ক্যারিয়ার ডেভেলপ করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।